আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি চলে এসেছি নাটোরের তেবাড়িয়া হাটে। এই হাটটি প্রধানত ভোরবেলা থেকে শুরু হয়। গরু, ছাগল, কবুতর, তারপরে ধান, রসুন, তারপরে আপনার বিভিন্ন ধরনের বীজ, সার। এর পাশাপাশি এই হাটে সবচেয়ে বড় একটা আকর্ষণ হচ্ছে একদম রাস্তার ধারে হাটের মাঝামাঝিতে এই জায়গাটাতে আপনার হচ্ছে একটা মাছের হাট বসে। তো সাধারণত সকাল থেকেই মাছ পাওয়া যায়। তবে বিকেলের দিকে মাছ আমি দেখছি যে এর আগে সন্ধ্যার পরে এত মাছ দেখি নাই, আজকে যত মাছ দেখতেছি। তো পরে আমি কথা বলে জানতে পারলাম যে হ্যাঁ, এখন প্রায় এরকম সন্ধ্যার পরেও অনেক মাছ পাওয়া যায়। তো সন্ধ্যার পরের জন্য যে এমনটা না যে পচা মাছ বা বাসি মাছ, বিষয়টা এমন না। প্রত্যেকটা মাছই ভালো, কিছু হয়তো কম বেশি আছে, তবে ম্যাক্সিমামে আমার কাছে মনে হয়েছে বেশ টাটকা ভালো মাছ। এবং এখানে শুধু যে চাষ করা পুকুরের মাছ তাও না, এখানে অনেক ধরনের দেশি মাছ, তারপরে আপনার বিলের, নদীর এই ধরনের মাছ পাওয়া যায়। তারপরে আমাদের এইদিকে যেহেতু অনেক বিল আছে, তো বিলের যখন শীতকালের শেষের দিকে বিল শুকায় যায়, তখন বিলের মাঝখানেও কিছু পুকুর থাকে যেগুলোতে বিলের মাছ এসে জমা হয়। ওই মাছগুলা কিন্তু খুব টেস্টি, মানে প্রচুর পরিমাণে তেল হয় সেই মাছগুলাতে, আর খুবই সুস্বাদু। তো এখানে বেশ কিছু সেই ধরনের মাছও আমি দেখলাম। আর মাছের দামও কিন্তু খুব রিজনেবল মনে হয়েছে আমার কাছে। বিশেষত আপনার যেগুলো আমদানি করা ইলিশ টিলিশ এগুলো বাদে, যেগুলো আমাদের নাটোরের মাছ, এই দিকের বিলের বা নদীর মাছ, এগুলাতে কিন্তু খুব বেশি দাম আমার কাছে মনে হয়নি। আর সাধারণত এই ক্ষেত্রে বিকেলে বা সন্ধ্যার পরে মাছগুলা অনেকেরই কমপ্লেন থাকে যে খারাপ হয়, তবে আমার দেখে মনে হয়েছে যে না, খুব খারাপ না, বা মানে ভালো, অনেক ভালো। কিছু মাছ কম বেশি আছে, তবে ম্যাক্সিমামই ভালো। এখানে মাছগুলো দেখার পরে আমার যেটা মনে হয়েছে যে আপনি চাইলে কিন্তু সন্ধ্যার পরে এখান থেকে বাজার করতে পারেন। মানে হয়তো এক সপ্তাহের জন্য মাছ আপনি এখান থেকে কিনতেই পারেন। কারণ হচ্ছে এখানে আপনি টাটকা মাছটা একদম দেখে, অনেক অপশন আছে এখানে, আপনার যেটা পছন্দ, যে ধরনের মাছ পছন্দ আপনি এখান থেকে নিতে পারেন। আমি পার্সোনালি কিছু মাছ দাম দরও করছি। আমার মনে হয়েছে যে আমি নেক্সট যেদিন যাব আমি পরিকল্পনা নিয়ে যাব মাছ কেনার। কারণ হচ্ছে যে আমি এই দিন তো গেছিলাম হঠাৎ করে, যাওয়ার পরে এই যে টাকি মাছগুলো তো আমার খুবই পছন্দ হয়েছিল। দামও কম, মাত্র 260 টাকা উনি চাইছে, হয়তো দামাদামি করলে আর কিছু কমে পাওয়া যেত। কিন্তু আমাদের যেহেতু আসলে বাড়িতে মাছ টাছ কাটার অপশন খুব মানে কঠিন, এই জন্য আর ওইভাবে হঠাৎ করে মাছ কিনে আনা হয় না। এই জন্য আর কি নেক্সট ডে আমি যেদিন যাবো অবশ্যই মাছ কিনবো। আর আপনারা চাইলে এখান থেকে মাছ অবশ্যই কিনতে পারেন। কারণ হচ্ছে যে আহ, আপনি ওই সপ্তাহে শুক্রবারে বা শনিবারে যে মাছ বাজার থেকে কিনেন, সেক্ষেত্রে বাজারে হয়তো কিছুটা কম বেশি দাম হয় অনেক সময়। কিন্তু হাটে কিন্তু মানে হাটে তো আর ফ্রিজ নাই। বাজারে অনেক ব্যবসায়ী হয়তো ফ্রিজ থাকে, মাছ বিক্রি না হলেও ফ্রিজে রেখে দিয়ে আবার পরের দিন বিক্রি করতে পারে। বাট হাটে কিন্তু এই অপশনটা নাই। হাটে যারা নিয়ে আসে দিনের দিন বিক্রি করেই তারা চলে যায়, শেষের দিকে সন্ধ্যার পরে হয়তো একটু কম দামে হলেও দিয়ে দেয়। তো এখানে আসলে ম্যাক্সিমাম আমি দেখলাম যে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত অনেকেই কিন্তু এখানে আসতেছেন, মাছ কিনতেছেন। তাদের সাথে কথা বললাম, তাদের বক্তব্যটা হচ্ছে তারা এখান থেকে কম দামে পান, টাটকা পান, এই জন্যই তারা আসেন। এবং অনেকে সারাদিন বিক্রি করে, অনেকের মাছ বিক্রি পায় শেষের দিকেই। তো যে মাছগুলো খুব ভালো লাগলো, এগুলো পোনা মাছ। এর মধ্যে হয়তো কিছু রুই কাতলের পোনা আছে, বাট তাছাড়াও আরো অনেক ধরনের মাছই আছে এখানে। এরপর এখানে ট্যাংরা মাছ আছে, এই ট্যাংরা মাছগুলো বেশ টাটকা মনে হয়েছে আমার কাছে। দেখা যায় কি যে বাজারে বেশ কিছু ছোট মাছ থাকে যেগুলো বরফ দিয়ে রাখা হয়, এখানে কিন্তু আমি এমনটা দেখি নাই। ছোট মাছগুলো টাটকা বিকেলের দিকে নিয়ে আসা, হয়তো বিকেলে কোথাও ধরা পড়ছে, সেখান থেকে বিকেলেই নিয়ে আসছে বিক্রি করার জন্য, এরকম মাছও আমি এখানে পাইছি। আর যেগুলো বাহিরের মাছ, যেগুলো সামুদ্রিক মাছ বা ইলিশ মাছ, এই ধরনের মাছ যেগুলো, এগুলো তো বরফ দেওয়াই থাকবে, এটাই স্বাভাবিক, কারণ এগুলো অনেক দূর থেকে নিয়ে আসা। তো যাই হোক, মানে আমি খুবই আনন্দিত দেখে যে না আসলে আমাদের আস্তে আস্তে আমাদের একটা সময় কিছুদিন মাঝখানে এরকম গেছে যখন আমরা মাছ পাই নাই, মাছের দাম অনেক বেশি ছিল, চাহিদা বেশি ছিল, কিন্তু মাছ অনেক কম ছিল। এখন আবার আস্তে আস্তে দেখতেছি ইদানিং মাছের উৎপাদনটা বাড়তেছে। তো আসলে এভাবে আমার মনে হয় যে সরকার বা আমাদের প্রত্যেকের জায়গা থেকেই এই দায়িত্বটা রাখা উচিত, যে কিভাবে প্রকৃতির ভারসাম্য রক্ষা হইলে এই ধরনের মাছ বা প্রাণী যেগুলো আমাদের জীবিকার জন্য প্রয়োজন, সেগুলোকে আমরা রক্ষা করতে পারি। সেই জন্য যে পদক্ষেপগুলো, এগুলো আমাদের সকলেরই মেনে চলা উচিত। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন। আর অবশ্যই যারা ভিডিওটি দেখলেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। আর ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। বা আপনাদের যদি মনে কিছু থাকে, কোনো মন্তব্য থাকে, অবশ্যই সেটাও লিখে জানাবেন। বা আপনারা যদি কোনো জায়গা দেখতে চান বা কোনো ইনফরমেশন চান, সেটাও জানাবেন। আমি চেষ্টা করবো সেটা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে একটু সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।